তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা, আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে, আমি হুকুম দিছি ফফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও, ফাখরাজতু আলা রিশাইহির রকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা, কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না, ওয়াকুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝেই না কিছু, ঠিক না? হায় আল্লাহ বলে আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী, যুবক বিষের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? হ্যাঁ, পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না, আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হয় হয়, আজকের থেকে আর কিছু এর কাছে নাই, আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই, সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ যদি হালাল বঙ্কন করে থাকে। দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই। সুসংবাদ এর জন্য, ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও যুবক তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে, চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে।
যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হইল, আল্লাহ আমাকে দিল কি? এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা, আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। হ্যাঁ, যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আসে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায়, কি যদিও বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপরও বাড়ির চেয়ে শেক দিয়া দিছে। ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাইলে ডেলি মিছিল করে। শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ দিছে যৌবন। কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ, ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নাই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকে বলতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর, তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন, কুনতা মা আম্মাহিনা
তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা, আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি, জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই, আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট শর্ট করতেছি। আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে, আমি হুকুম দিছি ফফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও, ফাখরাজতু আলা রিশাইহির রকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি তুমি বুঝতে না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা, কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ, ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না, কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝেই না কিছু, ঠিক না? হায় আল্লাহ বলে আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী, যুবক বিষের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? হ্যাঁ, পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না, আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হয় হয়